দর্শক, মূলত আমাদের এই বাড়িতে সশরীরে আসার একটাই উদ্দেশ্য যে আমিও কখনো আসি নাই, এই আজকে আসলাম একটাই কারণে যে আসলে আমরা কাকে হেল্প করতেছি সে হেল্প পাওয়ার যোগ্য কিনা। সত্যের পথে এসে আমাদের একটা ফেসবুক পেজ আছে, বুঝছেন? তাই এখান থেকে আমরা কিছু হেল্প করবো এবং বাইরের দেশ থেকে কিছু সহযোগিতা নিয়ে এনারা একটা ইজি বাইক, নতুন একটা ইজি বাইক কিনে দিতে চাচ্ছি। এই যে ভ্যানটা শুনছি নাকি এখানে চার্জ টার্জ ওঠে না, সেভাবে গাড়িটা চলে না। তা এই যে অবস্থা সব দেখলাম, বুঝছেন? এখন গাড়িও ভাড়া নিতে চালায়। ও আচ্ছা আচ্ছা, নিজস্ব না মানে আজ আছে কাল নাই। আর এটার পরে কি রুটি রুজি? আচ্ছা আচ্ছা, একাই কামাই তো, মা আছে ওর কাছে অসুস্থ। আচ্ছা, জায়গা তো আর এমনিতে এতিম, তো ছেলে তো এতিম। হ্যাঁ, ওর বাপ নেই, এতিম ছেলে। তো আমরা চাচ্ছি যে মানুষের সহযোগিতা করে একটা গাড়ি কিনে দেওয়ার একটা প্ল্যান করছি। আসলে এই হচ্ছে অবস্থা। তবে আমরা রোজার ভিতরে আমরা এটা করতে চাচ্ছিলাম, বুঝছেন? এত সমস্যা নেই। আর এমনিও অসহায় মতন দিলে ও একটু সুস্থ হোক, মারান্নে ভালোভাবে সুস্থভাবে থাকুক। ওর পাশে একটু দাঁড়ান, 1 মিনিট দাঁড়ান, সমস্যা নেই। আমরা ছেলেই তো নাকি, তাহলে সমস্যা কি? একটু পাশে দাঁড়ান। তো আর কি হয়, একবার ইনি কি হয়? ও আচ্ছা আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, ও আচ্ছা আচ্ছা। তাইলে আমরা এই জন্য আপনাকে একটু নিলাম এই কারণে, কারণ আপনার বাড়ির পাশের মানুষ তো। আমি কখনো আসিনি, কিন্তু আমি ভাবছিলাম যে একটা গরিব মানুষ হতে পারে, কিন্তু এতটা অসহায় আমি আসলে বুঝতে পারিনি। আছে বাবু, কত অসহায় মানুষ কত জায়গায় আছে। কি শোয়ার জায়গাও না এখানে, থাকবে, ঘুমানোর একটা পরিবেশও না এখানে। আমি তো আশ্চর্য। ভেঙে গেছিল, তাই আবার মা ওই যেখানে কাজ কাম করতো আগে ওরাই থেকে যাই করে চাল ঢুকুন দিল। এখানে তো শীতের সময় থাকতো কিভাবে এরা? শীতের সময়, বর্ষার সময়, আমাদের সবসময় অসুবিধা। কি অবস্থা? তো ঠিক আছে, একবার তুমি মন খারাপ করি না, আমরা একটা ইনশাল্লাহ ব্যবস্থা করবো একবার, তুই চিন্তা করো না। ঠিক আছে, দোয়া করো যেন একটা জিনিসটা সাকসেসফুল হয়ে যায়। দুবেলা খাইতে পারি না, আপনারা যদি আশা করি ইজি বাইক এটা দেন আমার বিরাট ভালো হবে। অসংখ্য আপনার কাছে ধন্যবাদ আমি বলবো। আচ্ছা আচ্ছা, এখন দেশ এবং দেশের বাইরে যারা আছেন আপনারা একটু সহযোগিতার হাত বাড়াবেন। আসলে আমরা দেখেন আমাদের ইতিপূর্বে আমাদের পেজে 1 মিলিয়ন মানে 10 লক্ষ ফলোয়ার্স আছে পেজে, কিন্তু কখনো কোনো ব্যক্তি বলতে পারবে না যে আমরা আজ পর্যন্ত 10 টাকা কারো কাছে নিছি কিংবা দিতে বলছি। এই ফার্স্ট টাইম আমরা আমাদের নিজের অর্থনে যতটুকু সম্ভব হয় আমরা সহযোগিতা করি। এই ফার্স্ট টাইম আপনারা যারা অডিয়েন্স আছেন আপনাদের রিকোয়েস্ট করবো এইটুকু যে এই মানুষটার দিকে আপনারা একটু সহযোগিতার হাত বাড়াবেন। হ্যাঁ, তোমার ঘরটা একটু দেখি। তো এই দেখেন এর বাড়ি ঘরটার অবস্থা দেখেন। আমরা কখনোর জন্য না, সমস্যা নেই, তুমি খোলো, ঘর দরজাটা একটু খোলো দেখি। ঠিক আছে, দরজাটা একটু খোলো, আমরা একটু দেখি। বারান্দা দেখে থাকে স্যার, বারান্দা আমি থাকি। আর থাকার মতন না এখানে শীতের সময় কিভাবে থাকতে এখানে? ওই খেতা মুড়িতে ধাইমাইকি থাক। আচ্ছা আচ্ছা, তো দেখেন আমরা আজ পর্যন্ত কখনোর জন্য কিন্তু ফেসবুকে বলি না যে আমাদের কেউ সহযোগিতা করুন উমুকের জন্য তমুকের জন্য, কারণ এখন বর্তমান বাটপারের হিউজ বাটপার ফেসবুকে এসে চিটিং করে টাকা আত্মসাৎ করে। তো এজন্য আমরা সশরীরে এই ভ্যান চালকের বাসায় আসলাম যে আপনারা দেখেন জিনিসটা। আর এই একবার তোমার ঠিকানা একটু বলো, তুমি প্লিজ ঠিকানাটা বলো। তোমার ঠিকানা একটু বলো। আমার ঠিকানা বলতে বাড়ির ঠিকানা ঘুটির ডেঙ্গি, সাতক্ষীরা জেলা, সাতক্ষীরা জেলা ঘুটির ডেঙ্গি। এটা কি পৌরসভার ভিতরে? আচ্ছা, ঠিকানাটা এখানে লেখা আছে না? ঠিকানাটা একটু দেখাই আমি এখানে। হ্যাঁ, এটা একটু দেখাই। দেখেন দর্শক, আমরা কিন্তু কখনো প্রতারণা করার জন্য, আর আমি তো আমাকে সবাই চেনেন, আর পেজ কিন্তু আমাদের 10 লক্ষ ফলোয়ার্স আমাদের পেজে। তো আজ পর্যন্ত কেউ প্রমাণ দিতে পারবে না যে আমরা কখনোর জন্য এখান থেকে 2 টাকা উঠাইছি, কখনোর জন্য উঠাইনি, আর চাইও না, আর আমাদের লাগে না। যতটুকু আমাদের সামর্থ্য আছে। এই হচ্ছে রান্নাঘর। এই আচ্ছা আচ্ছা, এখানে রান্না বান্না করো কীভাবে? এখানে কি অবস্থা? আমি তো ভাবছিলাম মোটামুটি থাকার পরিবেশ আছে, তাও তো নাই ভাই। আমি তো ভাবছিলাম মোটামুটি থাকার একটা পরিবেশ আছে একবার, তো তাও তো নাই। এই কি জরাজীর্ণ অবস্থা। তো দর্শক, মূলত আমাদের এই বাড়িতে সশরীরে আসার একটাই উদ্দেশ্য যে আমিও কখনো আসি নাই, এই আজকে আসলাম একটাই কারণে যে আসলে আমরা কাকে হেল্প করতেছি সে হেল্প পাওয়ার যোগ্য কিনা। আমরা কাকে হেল্প করতেছি সেই হেল্প পাওয়ার সে যোগ্য কিনা, এই জন্য সশরীরে আজকে ফার্স্ট টাইম। একবার আগে কখনো তো এখানে আসা হয়নি আমার। আচ্ছা, যাও, খোঁজখবর নিয়ে অনেক কষ্ট করে আসছি আমি। মানে তোমাকে নিয়ে একটা প্ল্যান করছি যে তোমাকে গাড়ি একটা কিনে দেবই। তো মানুষের দয়া হোক আর না হোক, প্রয়োজনে যে কোনো মূল্যে তোমাকে কিনতেই হবে, কিনে দেবই, যেহেতু কথা দিছি আমি। তো দর্শকের এইটুকু বোঝাচ্ছি যে আমি কাকে হেল্প করতেছি, আর আমার নিজের একটু বোঝার প্রয়োজন ছিল যে আমি কাকে দেবো টাকাটা। তো আমি যতটুকু ধারণা করছিলাম তার থেকে অনেক জরাজীর্ণ অবস্থা। হ্যাঁ, এ কী অবস্থা।
কারণ আমার যে অবস্থা এইটাই কিছেন এর বেশি আর অবস্থা ভালো ঠিক আছে, একবার ভালো থাকো। আর দর্শক একটু দোয়া করো যেন সবাইকে দোয়া করি, যারা ভিডিওটা সবাই দেখবে যেন- তাদের জন্য অবশ্যই একটু মনটা নরম হয়। হেল্প করে একটু সবাইকে দোয়া করি। আমার তো এই অবস্থা, আমার দিলি ভালো হয়, আমার একটা নিজের পায়ে আমি একটু দাঁড়াতে পারি। না না, একবার আমরা তো ডিউটিরত অবস্থায় যখন দেখছিলাম, আমরা ভাবছিলাম যে তুমি ঠিক আছো, একটা মানুষ গরিব হতে পারে, কিন্তু এতটা খারাপ অবস্থা এটা আমাদের জানা ছিল না। ঠিক আছে, একবার ভালো থাকো, আমরা চলে যাচ্ছি। ঠিক আছে, দেখি খুব দ্রুত যদি মানুষের দয়া মায়া একটু হয়, খুব দ্রুত রেজাল্ট পাবা ইনশাল্লাহ। আচ্ছা চেষ্টা আপনাকে করবো। ধন্যবাদ ঠিক আছে স্যার, চাটা খাইছেন বস? না ঠিক আছে, ধন্যবাদ স্যার। তোমার। আর এই তোমার জন্য কিছু নিয়ে আসছি, ইফতারি আছে, দেখো ওটা একটু নামায় না, ওটা কিছু নিয়ে এসো, পাত্র নিয়ে এসো, একটু নিয়ে আসছি, নিয়ে এসো। কেন স্যার? না তুমি নিয়ে আসো, সমস্যা নাই, তুমি নাসো, কিছু নাসো, যাও, একটা পাত্র নিয়ে এসো, যাও।